আঙ্কেলরা, ছোট ছোট সোনামণিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও জানাফে খেলাধুলা করতেছে, সেখান থেকেই করা। সাজেদের নিয়ে গেছিলাম স্কুলে, আসার টাইমে কিছু শাক সবজি, শীতের শাক সবজি নিয়ে আসছি। এখানে নিয়ে আসছি পালং শাক, ধনিয়া পাতা, মিষ্টি কুমড়া, মূলা, তারপরে ফুলকপি, পেঁয়াজ, সিম আর হচ্ছে টমেটো। আমরা তো ভিডিও বানাতে তো হবেই, কিন্তু সময় লাগলো, একটু কষ্ট হলো বানাই। এখানে আমি যে তেলগুলা ঢেলে নিচ্ছি। আর একটা ভিডিও বানাইতে কিন্তু খুব কষ্ট হয়, পাবলিক করা পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে যেন থেকে যায়। আমার ভিডিওতে একদম ওয়াচ টাইম আসে না, আপনারা আমাকে ওয়াচ টাইম দিয়েন। একটা মানুষ এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট প্রয়োজন। আমি চাই আমার প্রিয় আপু ভাইয়ারা সব সময় আমাকে যেন সাপোর্ট করে, আমাকে যেন অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। এইটাই আপনাদের কাছে আমার চাওয়া। এখানে পেঁয়াজ বাদামি কালার করে হলুদের ফাঁকে, মরিচের ফাঁকে আদা রসুন দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছে একটা ইলিশ মাছের মাথা। এই ইলিশ মাছ আর অনেক দিন আগে নিয়ে আসছিল, ফ্রিজে একটা মাথা রেখে দিচ্ছি, মনে ছিল না, আজকে নামিয়ে নিচ্ছি। আর হচ্ছে নামিয়ে রেখেই গেছি। এখন শাক দিয়ে কষিয়ে নিব। আমি কিন্তু একটু পানিও ব্যবহার করি নাই, পানি শাকের থেকে উঠছে। আর এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো, একটা আলুও দেওয়া হয়েছে, সেটা শাকের সাথে দিয়ে দিচ্ছি যেন দেখানো। আর ভিডিও দিয়ে ফলো দিয়ে ভিডিও দেখি, আমি চাই সবাই যেন আমার ভিডিও ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার দিয়ে, ফুল ওয়াচ করে দেয়। তো শাকটা মাখা হয়েছে, নামিয়ে নিচ্ছি। এখন আটা তরকারি রান্না করবো। ওই যে বললাম শীতের সবজি নিয়ে আসছি, আজকে একটু শীতের সবজি রান্না করব। আর এই বছর এখনো আমাদের শীতের সবজি দিয়ে নিরামিষ খাওয়া হয় নাই, আজকে প্রথম ফার্স্টে, এই জন্য আমি আজকে সব কিছু অল্প অল্প করে নিয়ে এসেছি, একটু নিরামিষ রান্না করব। এতে আদা রসুন, ময় মশলা সব কিছু আমি কষিয়ে নিচ্ছি। ময় মশলা বলতে হলদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ, এগুলো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফুলকপি, সিম, আলু, মূলা। এগুলো কিন্তু শীতের ভিতরে খেতে খুব ভালো লাগে। এর মাঝে আমি টমেটো দিয়ে দিচ্ছি, সেটার ভিডিও করা হয় নাই। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি, তরকারির সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো এই যে দেখেন টমেটোগুলো দেওয়া হয়েছে। টমেটো দিলে কি কালার সুন্দর হয়, দেখতে ভালো লাগে খেয়ে। এই তো আমার রান্না হয়ে গেছে, একটু মাখা হলে নামিয়ে নেব। আজকে হচ্ছে যে শাক আর নিরামিষ। এখানে 2-3 দিনের ভিডিও একসাথে করা। তো আমি রুমগুলা গুছিয়ে নিছি, গোছানোর টাইমে আর ভিডিও করি নাই, কারণ ভিডিও করতে রুম গুছাইতে অনেক দেরি হয়ে যায়। তার জন্য আগে রুমটা গুছিয়ে নিছি, তারপরে ভিডিও শ্যুট করছি। আমি আবারও বলতেছি আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে, ফলো দিয়ে, ফুল ওয়াচ করে দিবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন, কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দেই, সবার ভিডিও দেখে। এই রুমটাও গুছিয়ে নিচ্ছি। আর হচ্ছে আনাফে বসে বসে মোয়া খাইতেছে। এখন তো ঠান্ডা, একটু ঠান্ডা পড়ছে। আর ওরা তো ছোট বাবু, ওরা তো খেলাধুলা করে, এই জন্য আমি প্রত্যেক শীতে এগুলো বিছিয়ে রাখি। কারণ আমরা সারাদিন এই রুমের ভিতরে থাকা হয়, বারিন্দালা রুমে খুব কম যাওয়া হয়। আজকে ভাত বসিয়ে দিচ্ছি, ধুয়ে নিচ্ছি। রান্না করার পরে কিন্তু অনেক হাঁড়ি পাতিল হয়, সেগুলো ধুয়ে মুছে একদম পাকের ঘর পরিপাটি করে ফেলছি।